ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা সবাই ভালো থাকবে। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা যারা এই চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই সকলকে শেয়ার করবে। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। ক নম্বর, মহৎ মানুষের জীবন কথা আমরা পাঠ করে থাকি কেন? উত্তর, মহৎ মানুষের জীবন কথা আমরা পাঠ করলে তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা অনুপ্রাণিত হয়ে উঠি। তাদের জীবন কথা পাঠ করে আমরা আমাদের জীবনে বাঁচার জন্য সঠিক পথ খুঁজে পাই বা খুঁজে পেতে সাহায্য করে। খ নম্বর, অত্যাচারী কোন কোন সাম্রাজ্যলোভী জাতির কথা তুমি ইতিহাস পড়ে জেনেছ? উত্তর, শক, হুন, পর্তুগিজ, মুঘল, পাঠান ও ইংরেজ প্রভৃতি জাতির কথা আমি ইতিহাস পড়ে জেনেছি। গ নম্বর, অতীত ইতিহাসের ধূসর হয়ে আসা কোন স্মারক, সৌধ, মিনার তুমি দেখেছ? উত্তর, দিল্লিতে অবস্থিত পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মিনার হচ্ছে কুতুব মিনার। এই মিনারটি কুতুবউদ্দিন আইবকের পরিকল্পনায় তৈরি হয়েছিল। ঘ নম্বর, তোমার দৃষ্টিতে কাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত? উত্তর, যারা নিঃস্বার্থভাবে পৃথিবীর গরিব দুঃখী মানুষের পাশে থেকে তাদের কল্যাণ করেছে এবং পৃথিবীর কল্যাণমূলক কাজে নিজের জীবন উৎসর্গ করেছে। আমার দৃষ্টিতে তাদের কথা সমাজের সকলের চিরকাল মনে রাখা উচিত। উম নম্বর, মানুষ নিজেকে স্মরণীয় করে রাখতে চায় কেন? উত্তর, প্রকৃতির নিয়ম অনুযায়ী মানুষ মরণশীল। তাই এই নিয়ম অনুযায়ী সকলকেই একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই মানুষ এই জগতে মহান হবার জন্য সমাজ কল্যাণমূলক বা অন্যান্য কাজের দ্বারা মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকতে চাই। ১ নম্বরের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির মধ্যে যেগুলি ঠিক তাদের পাশে টিক চিহ্ন আর যেগুলো ভুল তাদের পাশে ক্রস চিহ্ন দাও। উত্তর, ১ ১, ইট পাথরে গড়া সৌধ কাউকে চিরস্মরণীয় করে রাখে না। এটা সঠিক হবে। টিক চিহ্ন বসবে। ১ ২, যারা নিজেদের সৌধ গড়ে কীর্তিকে অমর করে রাখতে চান তারা বরেণ্য। এটা ভুল হবে, ক্রস চিহ্ন বসবে। ১ ৩, সাধারণ মানুষের মনে যারা স্থান পেয়েছেন তাদের নাম ভেসে যায়। এটা ভুল হবে, ক্রস চিহ্ন বসবে। ১ ৪, এমন বহু সহায় সম্বলহীন দরিদ্র মানুষ আছেন মহাকাল যাদের স্মৃতি মুছে দিতে পারেনি। এটা সঠিক হবে, টিক চিহ্ন বসবে। ১ ৫, মানব হৃদয় ভূমি অধিকার করতে হলে মানুষের জন্য কল্যাণকর কাজ করতে হবে। এটা সঠিক হবে, টিক চিহ্ন বসবে। ২ নম্বরের প্রশ্ন, কবিতা থেকে শব্দ চয়ন করে নিচে প্রদত্ত কবিতাংশের শূন্যস্থান পূরণ করো। উত্তর, ওরা ভেবেছিল মনে আপনার নাম। মনোহর হর্ম্যরূপে বিশাল অক্ষরে। ইষ্টক প্রস্তরে রচি চিরদিন তরে। রেখে যাবে। ৩ নম্বরের প্রশ্ন, নিচে দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ লেখো। উত্তর, মনোহর, বিপরীতার্থক শব্দ হবে কুৎসিত। বিশাল, বিপরীতার্থক শব্দ হবে ক্ষুদ্র। মূঢ়, বিপরীতার্থক শব্দ হবে চতুর পণ্ডিত। ব্যর্থ, বিপরীতার্থক শব্দ হবে সফল। ভগ্ন, বিপরীতার্থক শব্দ হবে গোটা, অখণ্ড, সম্পূর্ণ। লুপ্ত, বিপরীতার্থক শব্দ হবে বিদ্যমান, পুনরুজ্জীবিত। শুষ্ক, বিপরীতার্থক শব্দ হবে জলীয়, ভেজা। অধিকার, বিপরীতার্থক শব্দ হবে অনধিকার। দৃঢ়, বিপরীতার্থক শব্দ হবে শিথিল। অক্ষুণ্ণ, বিপরীতার্থক শব্দ হবে ক্ষুণ্ণ। ধৌত, বিপরীতার্থক শব্দ হবে অধৌত। নিত্য, বিপরীতার্থক শব্দ হবে অনিত্য। সমুজ্জ্বল, বিপরীতার্থক শব্দ হবে অনুজ্জ্বল, মলিন। ৪ নম্বরের প্রশ্ন, নিচের বিশেষ্যগুলিকে বিশেষণে ও বিশেষণগুলিকে বিশেষ্যে রূপান্তরিত করো। উত্তর, নাম, এটা হবে বিশেষ্য। নামী, এটা হবে বিশেষণ। মনোহর,
এটা হবে বিশেষণ, মনোহারিত্ব, এটা হবে বিশেষ্য। প্রস্তর, এটা হবে বিশেষ্য, প্রস্তরীভূত, এটা হবে বিশেষণ। মূর, এটা হবে বিশেষণ, মূর্তা, এটা হবে বিশেষ্য। ব্যর্থ, এটা হবে বিশেষণ, ব্যর্থতা, এটা হবে বিশেষ্য। ভগ্ন, এটা হবে বিশেষণ, ভগ্নাংশ, এটা হবে বিশেষ্য। স্তূপ, এটা হবে বিশেষ্য, স্তূপীকৃত, এটা হবে বিশেষণ। স্মৃতি, এটা হবে বিশেষ্য, স্মৃত, এটা হবে বিশেষণ। রক্ষা, এটা হবে বিশেষ্য, রক্ষণীয়, রক্ষিত, এটা হবে বিশেষণ। মানব, এটা হবে বিশেষ্য, মানবিক, এটা হবে বিশেষণ। হৃদয়, এটা হবে বিশেষ্য, হার্দ, হৃদ্য, এটা হবে বিশেষণ। প্রতিষ্ঠা, এটা হবে বিশেষ্য, প্রতিষ্ঠিত, এটা হবে বিশেষণ। দৃঢ়, এটা হবে বিশেষণ, দৃঢ়তা, এটা হবে বিশেষ্য। দরিদ্র, এটা হবে বিশেষণ, দারিদ্র্য, এটা হবে বিশেষ্য। ৫ নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলিকে বাক্যে ব্যবহার করো। উত্তর, অক্ষর, বাক্য হবে, ছোট্ট শিশুটির এখনও অক্ষরজ্ঞান হয়নি। চিরদিন, বাক্য হবে, মহৎ ব্যক্তিরা তাদের কর্মের জন্য চিরদিন স্মরণীয় হয়ে থাকেন। স্মৃতি, বাক্য হবে, শৈশবের স্মৃতি আজও আমার মনে জাগরুক। মানব, বাক্য হবে, মানব সেবাই পরম ধর্ম। রক্ষা, বাক্য হবে, পরিবেশকে রক্ষা করতে হলে বেশি করে গাছ লাগাতে হবে। অধিকার, বাক্য হবে, প্রত্যেক নাগরিকের শিক্ষার অধিকার রয়েছে। সম্বল, বাক্য হবে, দরিদ্র মানুষের একমাত্র সম্বল ছিল একটি ছোট্ট জমি। প্রতিষ্ঠা, বাক্য হবে, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন। ৬ নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলির সন্ধি বিচ্ছেদ করো। উত্তর, মনোহর হবে, মন যোগ হর। নমস্কাম হবে, নমঃ যোগ কাম। ব্যর্থ হবে, বি যোগ অর্থ। সিংহাসন হবে, সিংহ যোগ আসন। প্রতিষ্ঠা হবে, প্রতি যোগ ইষ্ঠা। সমুজ্জ্বল হবে, সম যোগ উত যোগ জল। প্রস্তর হবে, প্রহ যোগ তর। ৭ নম্বরের প্রশ্ন, নিচের শব্দগুলির গদ্যরূপ লেখো। উত্তর, আপনার, গদ্যরূপ হবে, নিজের। তরে, গদ্যরূপ হবে, জন্য। ভূমে, গদ্যরূপ হবে, মাটিতে, ভূমিতে। হের, গদ্যরূপ হবে, দেখো। রচি, গদ্যরূপ হবে, রচনা করি। খসিছে, গদ্যরূপ হবে, খসে পড়ছে। আছিল, গদ্যরূপ হবে, ছিল। ৮ নম্বরের প্রশ্ন, সমার্থক শব্দ লেখো। উত্তর, মন, সমার্থক শব্দ হবে, চিত্ত। হর্ম, সমার্থক শব্দ হবে, সৌধ। মূর, সমার্থক শব্দ হবে, নির্বোধ। দরিদ্র, সমার্থক শব্দ হবে, গরিব। নদী, সমার্থক শব্দ হবে, তটিনী। ৯ নম্বরের প্রশ্ন, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ও যথাযথ উত্তর দাও। ৯-এর ১ প্রশ্ন, স্মৃতিচিহ্ন কবিতাটি কার রচনা? উত্তর, স্মৃতিচিহ্ন কবিতাটি কামিনী রায়ের রচনা। ৯-এর ২ প্রশ্ন, কবিতাটি তার কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? উত্তর, স্মৃতিচিহ্ন কবিতাটি তার আলোক সঙ্গীত কাব্যগ্রন্থের অন্তর্গত। ৯-এর ৩ প্রশ্ন, কবিতাটি কি জাতীয় রচনা? উত্তর, স্মৃতিচিহ্ন কবিতাটি সমালোচনামূলক রচনা। ৯-এর ৪ প্রশ্ন, কবিতায় কবি কাদের মূর ও ব্যর্থ মনস্কাম বলেছেন? উত্তর, স্মৃতিচিহ্ন কবিতায় কবি মূর ও ব্যর্থ মনস্কাম তাদের বলেছেন যারা সৌধ নির্মাণ করে চিরস্মরণীয় হতে চেয়েছেন। ৯-এর ৫ প্রশ্ন, তাদের স্মৃতি কিভাবে লুপ্ত হয়ে যায়? উত্তর, কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন
কবিতায় তাদের স্মৃতিকালের স্রোতে লুপ্ত হয়ে যায়। 9-6 প্রশ্ন, কারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে? উত্তর, যারা মানুষের জন্য কল্যাণকর কাজ করে তারা মানুষের মনে চিরস্থায়ী আসন লাভ করে। 9-7 প্রশ্ন, কাল কে কবিতায় কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? উত্তর, কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় কাল কে নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। 9-8 প্রশ্ন, কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি কি বুঝিয়েছেন? উত্তর, কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় শুষ্ক তৃণ বলতে কবি হারিয়ে যাওয়া স্মৃতিকে বুঝিয়েছেন। 10 নম্বরের প্রশ্ন, 3-4টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 10-1 প্রশ্নে কি বলেছে? ওরা ভেবেছিল মনে কাদের কথা বলা হয়েছে? তারা কি ভেবেছিল? উত্তর, কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় উদ্ধৃতাংশটির মাধ্যমে ওরা বলতে এখানে সাম্রাজ্যলোভী মানুষের কথা বলা হয়েছে। তারা ভেবেছিল তাদের দ্বারা মনোহর প্রাসাদ ও ইট পাথরের সৌধ তৈরি করলেই বুঝি পৃথিবীতে চিরস্মরণীয় হয়ে থাকা যায়। আর এইভাবেই সাধারণ মানুষের মনে জায়গা করে নেওয়ার জন্য তারা ঐশ্বর্যের বলে সৌধ বা মিনার নির্মাণ করেন। 10-2 প্রশ্নে কি বলেছে? মূর ওরা কবিতায় তাদের মূর বলার কারণ কি? উত্তর, কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় মূর শব্দের অর্থ অজ্ঞ বা বোকা। কবিতার মাধ্যমে জানা যায় ঐশ্বর্য প্রতিপত্তি সম্পন্ন সাম্রাজ্যলোভী মানুষরা মনে করেছিল তাদের তৈরি সৌধের মাধ্যমে তারা চিরস্মরণীয় হয়ে থাকবে। কিন্তু সেটা ভুল প্রমাণিত হয়ে তাদের ভাবনার ব্যর্থ হয়েছে। কাল স্রোতে তাদের নির্মিত সৌধ একদিন ভেঙে পড়বে আর তাদের কথা কেউ মনে রাখবে না। তাই কবি তাদের মূর বলেছেন। 10-3 প্রশ্নে কি বলেছে? কে বা রক্ষা করে? কি রক্ষা করার কথা বলা হয়েছে? তা রক্ষা করা সম্ভব হচ্ছে না কেন? উত্তর, কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় প্রাচীনকালে নির্মিত স্মৃতিসৌধ বা মিনার রক্ষা করার কথা বলা হয়েছে। কালের প্রকোপে সব কিছুরই বিনাশ হয়ে থাকে। যতই চেষ্টা করা যাক না কেন তাদেরকে বাঁচানো যায় না। সময়ের সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ বা মিনার নষ্ট হয়ে যায়। তাই সেগুলো রক্ষা করা সম্ভব হচ্ছে না। 10-4 প্রশ্নে কি বলেছে? দরিদ্র আছিল তারা কাদের কথা বলা হয়েছে? তাদের রাজত্ব কিভাবে অক্ষুণ্ণ রয়েছে বলে কবি মনে করেন? উত্তর, কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় উদ্ধৃতাংশটির মাধ্যমে এখানে মানব কল্যাণকামী মানুষদের কথা বলা হয়েছে। কবির মতে তাদের রাজত্ব মানুষের হৃদয়ে অক্ষুণ্ণ রয়েছে। কারণ সমাজে তাদের কল্যাণময়ী কর্মের দ্বারা তারা মানুষের অন্তরে চিরস্থায়ী আসন লাভ করেছেন। এদের কল্যাণময় জীবনের কথা কালের স্রোতে ধ্বংস না হয়ে যুগ যুগ বয়ে চলতে থাকবে, যার কোনো বিনাশ নেই। 10-5 প্রশ্নে কি বলেছে? কালস্রোতে কাদের নাম ধুয়ে যায়? সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না? উত্তর, কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় এখানে কালস্রোতে স্বার্থপর অহংকারী ও সাম্রাজ্যলোভী মানুষদের নাম ধুয়ে যায়। যারা মানুষের হৃদয় অধিকার করে রয়েছে, মানুষের মনের মাঝে যাদের আসন পাতা, যারা মানব সেবায় নিজেদের জীবন উৎসর্গ করেছেন, সেই স্রোত সেই সব কল্যাণকামী মানুষদের নাম গ্রাস করতে পারে না। 10-6 প্রশ্নে কি বলেছে? মানবহৃদয়ে ভূমি করি অধিকার কারা? কিভাবে মানবহৃদয়ে ভূমি অধিকার করে? উত্তর, কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় এখানে মানব হৃদয়ে ভূমি অধিকার করেছেন সমাজের কল্যাণকামী মানুষেরা। যারা মানুষের জন্য কাজ করেন, যারা মানুষের মধ্যে মিশে থাকেন, তারাই তাদের কাজকর্মের মধ্যে দিয়ে মানুষের হৃদয় অধিকার করেছেন। তাদের মহান কাজকর্মগুলি মানুষের জীবনযাপন যুগ যুগ ধরে সুফল নিয়ে এসেছে। 10-7 প্রশ্নে কি বলেছে? কবিতায় কবি কোন স্মৃতি, কে, কেন, অবিনশ্বর
ও নিত্য সমুজ্জ্বল বলেছেন? উত্তর, কামিনী রায় রচিত স্মৃতিচিহ্ন কবিতায় কবি তাদের কথা বলেছেন যারা সত্যই দরিদ্র, সহায় সম্বলহীন থাকা সত্ত্বেও সমাজের কল্যাণের দ্বারা নিজের জীবন উৎসর্গ করেছেন। তাদের নাম কোনো প্রস্তর নির্মিত সৌধ নয় যে কালের প্রভাবে ক্ষয়প্রাপ্ত হবে। তাদের নাম হয়ে থাকবে অবিনশ্বর ও নিত্য সমুজ্জ্বল। 10-8 প্রশ্নে কি বলেছে? তোমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি কি? উত্তর, আমার দৃষ্টিতে মানুষের স্মরণীয় হয়ে থাকার শ্রেষ্ঠ পন্থাটি হল মানুষের জন্য নিঃস্বার্থভাবে কাজ করা, মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করে অন্যদের দুঃখ দূর করা। প্রতিটি মানুষের মধ্যেই কিছু না কিছু শক্তি আছে, তা দিয়ে মানুষ সমাজে কল্যাণকর অবদান রাখতে পারে। একজন প্রকৃত মানুষের ধর্ম হল নিজের জীবন উৎসর্গ করে দেশের প্রতিদিন দুঃখীদের সাহায্য করে তাদের মুখে হাসি ফোটানো। আর এইভাবেই নিজের ভালোবাসা, কর্ম এবং ত্যাগের দ্বারাই মানুষের মনে চিরকাল স্মরণীয় হয়ে থাকা যায়। 11 নম্বরের প্রশ্ন, স্মরণীয় কয়েকজন বাঙালি মনীষীর চিত্র ও বাণী সম্বলিত একটি চার্ট তৈরি করো। উত্তর, যদি সত্যিই মন থেকে কিছু করতে চাও, তাহলে পথ পাবে, আর যদি না চাও তাহলে অজুহাত পাবে। স্বামী বিবেকানন্দ, শুধুমাত্র রক্ত দিয়েই স্বাধীনতা অর্জন করা যায়। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বসু, যে মানুষ নিজেকে ভালোবাসতে পারে না, সে অন্যকে ভালোবাসিবে কি করে? রবীন্দ্রনাথ ঠাকুর। 12 নম্বরের প্রশ্ন, তুমি যার জীবনের কথা জেনে অনুপ্রাণিত, এমন একজন মনীষীর জীবনের কোনো বিশেষ ঘটনার কথা বন্ধুকে লিখে জানাও, সে সম্বন্ধে দেওয়াল পত্রিকায় লেখা প্রকাশ করো। উত্তর, তোমার ঠিকানা, নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন, তারিখ। প্রিয় সায়ন, অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি। আশা করি তুই ও তোর পরিবারের সবাই ভালো আছিস। আমিও ভালো আছি। আজ তোকে এমন একজন মনীষীর কথা লিখছি, যার জীবন আমাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। ছোটবেলা থেকেই স্বামী বিবেকানন্দ ছিলেন অত্যন্ত মেধাবী, সাহসী ও সত্যনিষ্ঠ। তার জীবনের একটি বিশেষ ঘটনা আমাকে খুব অনুপ্রাণিত করে। 1893 সালে তিনি আমেরিকার শিকাগো শহরে বিশ্বধর্ম মহাসভায় বক্তৃতা দেন। তিনি তার বক্তৃতা শুরু করেছিলেন, আমেরিকার ভগিনী ও ভ্রাতৃবৃন্দ বলে। তার এই আন্তরিক সম্বোধনে উপস্থিত সকলেই মুগ্ধ হয়েছিলেন এবং দীর্ঘ সময় ধরে করতালি দিয়েছিলেন। সেই বক্তৃতার মাধ্যমে তিনি ভারতীয় সংস্কৃতি, মানবতা ও ধর্মীয় সহিষ্ণুতার মহান আদর্শ সারা বিশ্বের সামনে তুলে ধরেন। এই ঘটনাটি থেকে আমি শিখেছি যে আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং নিজের সংস্কৃতির প্রতি গর্ব মানুষকে বিশ্বজোড়া সম্মান এনে দিতে পারে। তার আদর্শ আমাকে সবসময় সত্যবাদী, পরিশ্রমী ও মানব সেবায় উদ্বুদ্ধ করে। আজ এই পর্যন্তই। সময় পেলে চিঠির উত্তর দিস। কাকু কাকিমাকে আমার প্রণাম জানাবি। ভালো থাকিস। ইতি, তোর প্রিয় বন্ধু, বান্ধবী। তোমার নাম, বন্ধু, বান্ধবীর ঠিকানা, নাম, গ্রাম, পোস্ট, থানা, জেলা, পিন। 13 নম্বরের প্রশ্ন, কবিতাটি থেকে যে শিক্ষা পেলে, সে বিষয়ে একটি অনুচ্ছেদ রচনা করো। উত্তর, কামিনী রায়ের স্মৃতিচিহ্ন কবিতা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। মানুষ মরণশীল, তাই সবাই চায় মৃত্যুর পরও তার স্মৃতি বেঁচে থাকুক। কিন্তু কবি দেখিয়েছেন, ইট পাথরের তৈরি স্মৃতিস্তম্ভ, প্রাসাদ বা মিনার কোনো মানুষকে চিরকাল অমর করে রাখতে পারে না। সময়ের প্রবাহে সেগুলি একদিন ধ্বংস হয়ে যায় এবং তাদের সঙ্গে মানুষের নামও বিস্মৃত হয়। অপরদিকে, যারা নিঃস্বার্থভাবে মানব কল্যাণে নিজেদের জীবন উৎসর্গ করেন, ভালোবাসা, ত্যাগ ও মহৎ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে স্থান করে নেন, তাদের স্মৃতি কখনো মুছে যায় না।
তাদের নাম মানুষের হৃদয়ে চিরকাল উজ্জ্বল হয়ে থাকে। তাই এই কবিতা আমাদের শিক্ষা দেয় যে ধন সম্পদ, ক্ষমতা বা বাহ্যিক জাঁকজমক নয়, বরং মহৎ কর্ম, মানব প্রেম এবং নিঃস্বার্থ সেবাই মানুষকে প্রকৃত অর্থে অমর করে তোলে।